বিবাহ, খ্রিস্ট এবং গির্জা। জয় যিশু। নমস্কার। আমাদের অনেকের কাছেই বিয়ে ভবিষ্যতের জন্য একটা বিষয়, কিন্তু বিবাহের প্রতি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি বোঝা এখনো আমাদের পক্ষে খুব পরিষ্কার হয়ে ওঠেনি। এটি কেবল আমাদের বিবাহের উদ্দেশ্যই নয়, বরং বিবাহের জন্য এবং যে কোনো প্রেমের সম্পর্কের জন্য পরিবর্তন আনতে পারে। সব কিছুর উপরে বিবাহের জন্য ঈশ্বরের দৃষ্টিভঙ্গি গির্জার জন্য এবং তার দৃষ্টিভঙ্গির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গির্জাকে খ্রিস্টের কনে হিসাবে বর্ণনা করতে শোনাই যায়। আজকের শাস্ত্রে সাধু পল এই উপমাটির গভীরভাবে অনুসন্ধান করেছেন এবং দেখান যে বিবাহ কিভাবে যিশু এবং তার কনের মধ্যে সম্পর্কের সাথে সাদৃশ্যমান। যখন আমরা বিবেচনা করি যে ঈশ্বর বিবাহের সূচনা করেছেন এবং এটিকে যিশুর প্রেমের গভীরতার একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, তখন আমাদের জীবনসঙ্গীকে ভালোবাসা, গির্জাকে ভালোবাসা এবং খ্রিস্টের মতো হওয়ার সাথে একটা সম্পর্কযুক্ত তা সহজেই বোঝা যায়। তাই যখন আমরা বিবাহে ত্যাগের কথা ভাবি, তখন প্রেমে একে অপরের প্রতি আত্মসমর্পণের প্রতিটি কাজ যিশুর গির্জার জন্য নিজেকে উৎসর্গ করার প্রতিচ্ছবিতে পরিণত হয়। আমাদের প্রিয়জনেদের প্রতি প্রতিটি দয়া, প্রতিটি ক্ষমাপ্রাপ্ত অন্যায় আমাদের প্রতি যিশুর অসীম অনুগ্রহের প্রকাশ। কষ্টের মধ্যে আমাদের বিশ্বাস্ততা তার কনের প্রতি যিশুর বিশ্বাস্ততার প্রতিফলন। কিভাবে আমরা এই ভাবমূর্তিকে আমাদের সকল সম্পর্কের ভিত্তি করে তুলতে পারি? বিবাহ হোক বা না হোক, আমাদের প্রেমে খ্রিস্টের মতো হয়ে আমরা খ্রিস্টের মহিমা প্রদর্শন করি। নারীরা, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বাধ্য হও, কারণ স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্টও মণ্ডলীর মস্তক। তিনি আবার দেহের উদ্ধারকর্তাও। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বাধ্য, তেমনি নারীরা সব বিষয়ে নিজের নিজের স্বামীর বাধ্য হোক। স্বামীরা, তোমরা নিজে নিজের স্ত্রীকে সেই মতো ভালোবেসো, যেমন খ্রিস্ট ও মণ্ডলীকে ভালোবাসলেন আর তার জন্য নিজেকে দান করলেন, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাকে শুচি করে পবিত্র করেন, যেন নিজে নিজে নিজের কাছে মণ্ডলীকে মহিমাময় অবস্থায় উপস্থিত করেন, যেন তার কলঙ্ক বা সংকোচ বা এই রকম আর কোনো কিছুই না থাকে, বরং সে যেন পবিত্র, নিন্দাহীন হয়। এই রকম স্বামীরাও নিজ নিজ স্ত্রীকে নিজ নিজ শরীরের মতো ভালোবাসতে বাধ্য। নিজের স্ত্রীকে যে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। বিশ্বপিতা পরমেশ্বরের জয়। হালেলুয়া। ঈশ্বর, আমাদের প্রতি আপনার ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনাকে শত কোটি কোটি ধন্যবাদ। আপনি আমাদের এমনভাবে ভালোবেসেছেন যা অন্য কেউ ভালোবাসতে পারে না। আপনি আমাদের এত ভালোবেসেছেন যে যার জন্য প্রভু যিশুকে আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতেও পাঠিয়ে দিয়েছেন। আমাদের এই অমূল্য ভালোবাসার উপহার সর্বদা মনে রাখতে আমাদের সাহায্য করুন। যে যাই বলুক, যে যা কিছুই করুক না কেন, আমাদের আপনার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। হালেলুয়া। জয় যিশু। আমাদের শত কোটি কোটি ধন্যবাদ ঈশ্বর। আমরা চিরকৃতজ্ঞ এই অপূর্ব উপহারের জন্য। জয় যিশু। আমেন। পরিবারের সাথে বিশ্রামের উদযাপনের প্রার্থনা।
পিতা পরমেশ্বর, আপনার প্রতিটি সন্তানকে ভালোবাসার এবং তাদের পূর্ণ হৃদয়ে গ্রহণ করার সমৃদ্ধির নির্দেশ আমাদের দিন প্রভু। শতকোটি আগাম ধন্যবাদ। জয় যিশু। আমেন।